তোমরাও যদি এরকম মেসেজ সবাইকে করে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। ফার্স্ট স্টেপ, স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড প্রগ্রেসিভ ওভারলোড। ফোকাস অন কম্পাউন্ড মুভমেন্টস যেমন স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস আর বাকি আরও বেসিক এক্সারসাইজ। আর তার সাথে টাইম টু টাইম ওয়েট ইনক্রিজ করা, আর প্রত্যেক মাসেলকে মিনিমাম উইকে 2বার ট্রেন করতে হবে। সেকেন্ড স্টেপ, ডায়েট। নিজের বডির মেনটেনেন্স ক্যালোরি থেকে প্রায় 10 থেকে 20% বেশি ক্যালোরি ইনটেক করতে হবে, যার মধ্যে প্রোটিন, কার্ব, গুড ফ্যাটস, ভিটামিনস সব ইনক্লুড থাকবে। নেক্সট স্টেপ, রিকভারি অ্যান্ড স্লিপ। মাসেল গেইনের জন্য রেস্ট খুব দরকার। সারাদিনে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার ঘুম খুব প্রয়োজন, যাতে মাসেলগুলো ভালো করে রিকভার করতে পারে। আর উইকে অন্তত একদিন রেস্ট ডে দিতে হবে। ফোর্থ স্টেপ, সাপ্লিমেন্টস। যদি ডায়েট দিয়ে নিজের ডেলি প্রোটিন ইনটেক কমপ্লিট করতে না পারো তবে সাপ্লিমেন্ট হিসাবে হয়ে নিতে পারো। আর তার সাথে স্ট্রেংথ বিল্ডের জন্য ক্রিয়েটিন ইউজ করা যেতে পারে, বাট অপশনাল। ফিফথ অ্যান্ড দ্য লাস্ট স্টেপ, যেটা সব থেকে দরকার, সেটা হলো কনসিস্টেন্সি। মাসেল গেইন করতে কিন্তু প্রচুর টাইম লাগে, তাই কোনো প্ল্যান স্টার্ট করলে এইটা ভাবা বন্ধ করো যে খুব তাড়াতাড়ি তুমি রেজাল্ট দেখতে পারবে। বেশিরভাগ মানুষই জিমে 2 থেকে 3 মাস ওয়ার্কআউট করে রেজাল্ট না দেখতে পেয়ে ডিমোটিভেট হয়ে জিম ছেড়ে দেয়। তাই নিজের ওপর ট্রাস্ট রাখো আর ওয়ার্কআউট চালিয়ে যাও।